নমস্কার বন্ধুরা, আমি Online.com.প আজকে হাজির হয়েছি আরেকটা এক্সাম আপডেট নিয়ে। তো বন্ধুরা, যারা ৫৫ ইউনিভার্সিটিতে ফার্স্ট সেমিস্টারে যারা পরীক্ষা দেবেন, মনে রাখবেন যারা কিছুদিন আগে ভর্তি হলেন তাদের অবশ্যই মনে হয়তো বা আছে আপনাদের পরীক্ষা কিন্তু 1 মার্চ থেকে। তো বন্ধুরা, তাদের কবে থেকে আপনাদের পরীক্ষার ফর্ম ফিল আপটি হবে সে সম্পর্কে তো অবশ্যই আমি নোটিফিকেশনটি আলোচনা করেছিলাম গত ২০-২২ দিন আগে। তো বন্ধুরা, আমি আরেকবার রিভাইজ করার জন্য আমি আবার বলে দিচ্ছি আপনাদের কবে থেকে পরীক্ষা শুরু হবে, কত তারিখ পর্যন্ত, পরীক্ষা না, কবে পরীক্ষা ফর্ম ফিল আপ শুরু হবে, কত তারিখ পর্যন্ত থাকবে এবং অ্যাডমিট কার্ড কবে দেবে এবং পরীক্ষার রিলেটেড ইনফরমেশনটি আমি এখানে দেখিয়ে দেবো। কী করে ফর্ম ফিল আপটি করবেন পরীক্ষার, সেই সম্পর্কিত ভিডিওটি আমি এখনই আপলোড করে দেবো। সেটি আগামী ১৬ তারিখ থেকে আপনাদের ফর্ম ফিল আপটি স্টার্ট হচ্ছে। মনে রাখবেন, আগামী ১৬ তারিখ থেকে ফর্ম ফিল আপটি স্টার্ট হচ্ছে। আর আপনাদের অ্যাডমিট কার্ডটি কত তারিখ থেকে স্টার্ট হবে এবং আপনাদের পরীক্ষাটি কোন মোডে হবে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের পরীক্ষাটি অনলাইন না অফলাইন হবে, অনেকে আমাকে কোশ্চেন করেছেন, সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। তো বন্ধুরা, ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং কী করে আপনারা ফর্ম ফিল আপটি করবেন সেই বিষয়টিও এখানে আলোচনা করব এবং স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো বন্ধুরা, আসুন শুরু করছি ভিডিওটি। আর হ্যাঁ বন্ধুরা, আমি Online.com.প আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটিতে অবশ্যই প্রেস করুন, যাতে পরবর্তীকালে জব রিলেটেড এবং অ্যাডমিশন রিলেটেড ভিডিও অতি সহজে আপনাদের কাছে চলে আসে। তো বন্ধুরা, আসুন শুরু করছি ভিডিওটি। দেখুন, আমি বলে দিচ্ছি, আমি অলরেডি একবার বলে দিচ্ছি, তবুও আপনাদের রিভাইজ করার জন্য, আবার মনে রাখার জন্য আবার বলে দিচ্ছি। দেখুন, ফার্স্ট সেমিস্টার অনার্স এবং প্রোগ্রাম অর্থাৎ পাসের ক্ষেত্রে রেগুলার এবং ব্যাকলগ সবার ক্ষেত্রেই এক্সাম ফর্ম ফিল আপটি অর্থাৎ পরীক্ষার আগে আপনাদের একটা এক্সাম ফর্ম ফিল আপ হয়। সেটি স্টার্ট হচ্ছে ১৬ ফেব্রুয়ারি ২০২২ তারিখ থেকে ২২শে ফেব্রুয়ারি ২০২২ তারিখ। মনে রাখবেন এই ডেটটি, আপনারা মনে রাখবেন ১৬ ফেব্রুয়ারি থেকে স্টার্ট হচ্ছে এবং সেটা ২২শে ফেব্রুয়ারি পর্যন্ত আপনাদের পরীক্ষার ফর্ম ফিল আপটি চলবে। আর হ্যাঁ বন্ধুরা, মনে রাখবেন এই পরীক্ষার ফর্ম ফিল আপটি কিন্তু অবশ্যই আপনাকে করতে হবে। পরীক্ষার ফর্ম ফিল আপ না করলে কিন্তু আপনারা পরীক্ষায় বসতে পারবেন না, ১ বছর কিন্তু আপনাকে মিস করতে হবে। আর অ্যাডমিট কার্ডটি দেখুন, বলা হচ্ছে ২৪ ফেব্রুয়ারি তারিখ থেকে, অর্থাৎ ২৪ ফেব্রুয়ারি থেকে আপনাকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। মনে রাখবেন, অ্যাডমিট কার্ডটি আপনারা পরীক্ষার আগের দিন পর্যন্ত বা পরীক্ষার দিন পর্যন্ত আপনারা ডাউনলোড করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনারা সময় করে নিয়ে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নেবেন। মনে রাখবেন ২৪ তারিখ থেকে অ্যাডমিট কার্ড স্টার্ট হচ্ছে, সেটা পরীক্ষা চলাকালীন যে কোনো টাইমে আপনারা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে পারেন। অনলাইন পরীক্ষাটি অবশ্যই আপনাকে মনে রাখবেন মার্চ, অর্থাৎ 1 মার্চ থেকে আপনাকে পরীক্ষার ফর্ম ফিল আপটি স্টার্ট হচ্ছে এবং যে অ্যাডমিট কার্ডটি এখানে আসবে সেই অ্যাডমিট কার্ডের মধ্যে কিন্তু আপনাকে আপনার পরীক্ষার শিডিউলটি কত তারিখে কোন পরীক্ষাটি সেটা কিন্তু সব লেখা থাকবে। তার আগেও কিন্তু আপনাকে পরীক্ষার যে শিডিউল, অ্যাডমিট কার্ডটি পরীক্ষার যে রুটিনটি অর্থাৎ যে শিডিউলটি সেটাও কিন্তু আপনাদের দিয়ে দেওয়া হবে ওয়েবসাইটে। সেটা দেখে কিন্তু আপনারা কত তারিখে কী পরীক্ষা সেটাও কিন্তু দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, বুঝতে পেরেছেন হয়তো বা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ, কত তারিখে অ্যাডমিট কার্ড, কত তারিখে পরীক্ষা, সেই সম্পর্কে তো আমি বিস্তারিত আলোচনা করে দিলাম। আমি আবার বলে দিচ্ছি, এটা অনার্স প্রোগ্রাম অর্থাৎ পাস, রেগুলার এবং ব্যাকলগ, যারা নিউ আছেন এবং যারা ব্যাকলগ অর্থাৎ কোনো কারণে ফার্স্ট সেমিস্টারে কোনো কারণে ব্যাক আছে বা ব্যাকলগ আছে, তারাও কিন্তু এই পরীক্ষাটি দেবে। মনে রাখবেন, যারা 5th সেমিস্টার বা 3rd সেমিস্টার যে কোনো সেমিস্টার পড়ে থাকুন না কেন, আপনার যদি ফার্স্ট সেমিস্টার ব্যাক থাকে তাহলে কিন্তু এই রেগুলারদের সাথে কিন্তু আপনাদের পরীক্ষাটি, এই যে টাইমটা বললাম সেই টাইমের মধ্যে আপনাকে অবশ্যই ফর্ম ফিল আপ, অ্যাডমিট কার্ড এবং পরীক্ষাটি দিতে হবে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি দেখিয়ে দিব কী করে আপনারা পরীক্ষার যে ফর্ম ফিল আপটি হয় সেটি করবেন। আপনারা হয়তো সবাই জেনে গেছেন কোন ওয়েবসাইট থেকে ফর্ম ফিল আপটি করবেন। CBPBU.net এই ওয়েবসাইটটি থেকে, CBPBU.net আমি দেখিয়ে দিচ্ছি। আমি প্র্যাকটিক্যালি দেখুন কোন ওয়েবসাইট থেকে করবেন। CBPBU.net ওয়েবসাইট আপনারা সার্চ করে নেবেন নিজের মোবাইলে, অসুবিধা নেই। মোবাইলে সার্চ করার পর দেখুন এখানে ফর্ম অপশনটি চলে আসবে, এই এক্সাম ফর্ম অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন একটু ওয়েট করবেন। ওয়েট করার পর দেখুন এমন একটা রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার জায়গা খুঁজে পাবেন। এখানে এই জায়গাটাতে আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার, অর্থাৎ যে রেজিস্ট্রেশন যে নম্বরটি আপনাদের মোবাইলে মেসেজ চলে এসছে, অলরেডি কিছুদিন আগে রেজিস্ট্রেশন করলেন, সেই রেজিস্ট্রেশন নাম্বার মনে রাখবেন আপনাদের মোবাইলে মেসেজ চলে এসছে, অথবা আপনাদের কলেজ থেকে রেজিস্ট্রেশন কার্ডটি দিয়ে দিয়েছে, সেইটার মধ্যে আপনাদের যে রেজিস্ট্রেশন নাম্বারটি হয় সেই নম্বরটি এখানে লিখবেন। মনে রাখবেন এটা কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার, অর্থাৎ আপনাদের যে রেজিস্ট্রেশন নাম্বার কলেজের হয় বা ইউনিভার্সিটির হয় সেই রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে দেবেন। তারপরে যেহেতু আপনারা
ফার্স্ট সেমিস্টার, মনে রাখবেন এটি আমি যেহেতু আপনাদের এখনও স্টার্ট হয়নি আপনাদের ফর্ম ফিল আপটি, সেই জন্য আমি এটা এমনটা দেখাচ্ছে। এখানে আপনাদের ফার্স্ট সেমিস্টার যে অপশনটা এখানে চলে আসবে, সেমিস্টার ফার্স্ট, এখানে দেখুন সেমিস্টার সেকেন্ড, থার্ড, ফিফথ দেখতে পাচ্ছেন, এইভাবে সেমিস্টার ফার্স্ট অপশনটা এখানে চলে আসবে। এখানে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে কি দেখাচ্ছে, ক্লিক করার পর আপনার ডিটেলসটা নেক্সটে চলে আসবে, একটু ওয়েট করবেন। আমি এটা ফিফথ দিয়ে দেখাচ্ছি, কিন্তু আপনারা এইভাবেই আপনারা ফর্ম ফিল আপটি করবেন, একটু ওয়েট করবেন। আমি দেখুন এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে এখানে ফার্স্ট সেমিস্টার যে অপশনটি থাকবে সেই ফার্স্ট সেমিস্টারে ক্লিক করবেন। মনে রাখবেন ফার্স্ট সেমিস্টার অপশনে ক্লিক করবেন, দেখুন এমন একটা অপশন চলে আসবে যেখানে আপনার নাম, রেজিস্ট্রেশন নাম্বার, কত টাকা লাগবে, কী কী সাবজেক্ট, মনে রাখবেন ভালো করে দেখে নেবেন কী কী সাবজেক্ট থাকবে সেটা এখানে লেখা থাকবে। আর হ্যাঁ বন্ধুরা, যখন আপনারা রেজিস্ট্রেশন করেছিলেন তখন একটা সাবজেক্ট পেয়েছিলেন, সেই পেজটির সাথে মিলিয়ে দেখবেন সাবজেক্টগুলো মিল আছে কি না। যদি কোনো অসুবিধা হয় তাহলে কলেজের সাথে সরাসরি যোগাযোগ করবেন, যদি কোনো ঠিকঠাক থাকে তাহলে কোনো কিছু অসুবিধা নেই। ক্লিক করার পর এখানে দেখুন, এখানে যেহেতু আমি এটা ফিফথ সেমিস্টারের ফর্ম ফিল আপ, আমি আপনারা ফার্স্ট সেমিস্টারে পড়েন তাহলে আপনারা ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে এখানে ছবিটা কিন্তু আপনাদের নাও থাকতে পারে। মনে রাখবেন এখানে ছবিটা কিন্তু আপনাদের নাও থাকতে পারে, সেক্ষেত্রে চুজ ফাইল অপশনে গিয়ে আপনারা ছবিটিকে 20 থেকে 50 কেবির মধ্যে সেভ করে রাখবেন নিজের মোবাইলে বা ল্যাপটপে বা পিসিতে। চুজ ফাইল করে ছবিটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আপলোড ফটো অপশনে ক্লিক করে দেবেন। মনে রাখবেন সমস্ত কিছু বিস্তারিত ভালো করে দেখে নেবেন। মনে রাখবেন আপনারা ফার্স্ট সেমিস্টার অপশনে ক্লিক করার পর এই ডিটেলসগুলো পেয়ে যাবেন। পাওয়ার পর এখানে ফটোতে আপলোড যদি না থাকে আপলোডটা করে দেবেন, আপলোড ফটো অপশনে ক্লিক করে দেবেন। আর যদি অলরেডি থাকে ছবিটি তাহলে সেভ অপশনে ক্লিক করবেন। মনে রাখবেন যদি অলরেডি ছবিটি এখানে থাকে তাহলে ছবিটি যদি চেঞ্জ করতে না চান তাহলে সেভ অপশনে ক্লিক করবেন। আর ছবিটি যদি না থাকে, যথাসম্ভব ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে এই ছবিটি থাকবে না, সেক্ষেত্রে চুজ ফাইল অপশনে গিয়ে আপনারা 20 থেকে 50 কেবির মধ্যে ছবিটা আপনাদের মোবাইল ফোনের সেভ করে রাখবেন। সেভ করে আপলোড অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখুন নেক্সট একটা পেজ চলে আসবে, একটু ওয়েট করবেন, পেমেন্ট পেজ চলে আসবে। হ্যাঁ দেখুন এমন একটা পেমেন্ট পেজ চলে আসছে। দেখুন এখানে আপনারা পেমেন্ট ডিটেলসটি এখানে পেয়ে যাবেন। দেখুন এখানে যারা কার্ড দিয়ে, ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করতে চান ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করতে পারেন। মনে রাখবেন ডেবিট কার্ডে পেমেন্ট করলে কিন্তু আপনাদের কোনো এক্সট্রা চার্জ লাগবে না, আপনারা চাইলে ডেবিট কার্ডে পেমেন্ট করতে পারেন। তারপরে দেখুন আরেকটা ব্যাপার আছে, অনেকে আছেন ইউপিআই কিউআর কোড, এখানে দেখুন কিউআর কোড অপশনটি আছে, সেটা দিয়েও পেমেন্ট করতে পারেন আপনারা। তবে হ্যাঁ বন্ধুরা, আমি একটা কথা বলে রাখবো, যারা মোবাইল ফোন দিয়ে যারা ফর্ম ফিল আপটি করবেন তারা কিউআর কোড অপশনটা অ্যাভয়েড করবেন। কিউআর কোড এবং ইউপিআই জিনিসটা অ্যাভয়েড করবেন, এই জন্যই বললাম। অনেক সময় তাদের নিজের মোবাইল ফোন দিয়ে করলে কিন্তু এটা অনেক সময় প্রবলেম হয় লোডিং হতে। ঠিক আছে বন্ধুরা, এটা কিন্তু আমার এক্সপিরিয়েন্স আপনাদের শেয়ার করলাম আমি, এটা কোনো অফিসিয়াল কথা নয়, তবু আমি বললাম। আপনারা ম্যাক্সিমাম ডেবিট কার্ড দিয়ে আপনারা পেমেন্ট করার চেষ্টা করবেন। ডেবিট কার্ড দিয়ে কিন্তু পেমেন্ট করলে আপনাদের কোনো অসুবিধা হবে না, 90% টাইমে কোনো অসুবিধা হবে না। মনে রাখবেন ইউপিআই এবং কিউআর কোড দিয়ে যদি আপনারা মোবাইল ফোন দিয়ে করে থাকেন তাহলে কিন্তু অসুবিধা হওয়ার সম্ভাবনা আছে। অনেক সময় টাকা কেটে নেয়, আপডেট কিন্তু হয় না, সেই ক্ষেত্রে আপনার টাকাটা রিফান্ড পেয়ে যাবেন, কিন্তু সাময়িক হ্যারাসমেন্ট হতে হবে আপনাকে। সেই ক্ষেত্রে আমি বলে দেবো, যারা পিসিতে বা ল্যাপটপে করছেন তারা ইউপিআই বা কিউআর কোড দিয়ে পেমেন্ট করবেন, কোনো অসুবিধা নেই। সাকসেসফুল রেট ভালো, সেই ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। কিন্তু মোবাইল ফোনতে যখন করবেন কিউআর কোড এবং ইউপিআইটা অ্যাভয়েড করবেন। ডেবিট কার্ড অপশনে ঠিকঠাক মতো আপনারা ডেবিট কার্ড নম্বর দিয়ে দেবেন, এক্সপায়ারি ডেট দেবেন, অর্থাৎ আপনারা কার্ডের সামনের দিকে লক্ষ্য করবেন এক্সপায়ারি ভ্যালিড আপ টু যে অপশনটা আছে সেখানে কত ডেট আছে, আগামী যে ডেটটি সেটা মান্থ এবং ইয়ারটি লিখে দেবেন। সিভিভি কার্ডটি উল্টো করার পর লাস্টে যে 3টা ডিজিট থাকে নম্বর লাস্টের দিকে সেটা লিখবেন, এবং আপনার কার্ড নামে কার্ডটি সেটা লিখে মেক পেমেন্ট অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর একটু ওয়েট করবেন, আপনার মোবাইলে হয়তো একটা মেসেজ চলে যাবে, হয়তো নয় কনফার্মলি একটা মেসেজ চলে যাবে। সেই মেসেজটি আপনারা, এক সেকেন্ড বন্ধুরা, সেই মেসেজটি চলে যাবে, প্রসেস করবেন, মেসেজ চলে যাবে। এখানে ওটিপি লিখে ভেরিফাই অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনারা অটোমেটিক আপনাদের কিন্তু পেমেন্ট যে স্লিপটা আছে অর্থাৎ পেমেন্ট করার পর সেটি কিন্তু পেয়ে যাবেন। সেটা মনে রাখবেন আপনারা প্রিন্ট করে নেবেন, অথবা
আপনারা নিজের মোবাইলে সেভ করে নেবেন। আমি বলবো বন্ধুরা প্রিন্ট করে নেবেন, এই জন্যই আমি কথাটা বললাম। এটা কিন্তু যখন আপনাদের এক্সাম হবে, এক্সামের টাইমে যে আপনারা খাতাটি পাবেন, অর্থাৎ যে খাতার মধ্যে আপনাদের এক্সামটি দিতে হবে, সেই সময় কিন্তু সেই পরীক্ষার ফর্ম যে থাকে সেটা কিন্তু আপনার লাগবে, সেটা কিন্তু দেখতে চাইবে, তারপরেই কিন্তু আপনারা খাতাটা পাবেন। তো বন্ধুরা সেটি অবশ্যই আপনারা প্রিন্ট আউট করে নেবেন এবং কী করে আপনারা ফর্ম ফিল আপটি করবেন সেটাও আমি দেখিয়ে দিলাম। আর আশা করি বুঝতে পেরেছেন কী করে ফর্ম ফিল আপটি। কোনো যদি অসুবিধা হয় সেক্ষেত্রে আমাকে কমেন্ট করবেন, কমেন্ট বক্সে আমি অবশ্যই আপনাদের প্রবলেম সলভ করার চেষ্টা করব। আর হ্যাঁ বন্ধুরা, পরবর্তীকালে কী করে পরীক্ষা দেবেন সেই বিষয়ে যদি কোনো ভিডিও চান, আমি অলরেডি কয়েকটা দিয়েছি বিষয়ে ভিডিওটি আলাদা সেমিস্টারের, সেক্ষেত্রে যদি কোনো ভিডিও চান আবার সেক্ষেত্রে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, তাহলে অবশ্যই আমি সেক্ষেত্রে কী করে আপনারা পরীক্ষা দেবেন ছোট ছোট বিষয়গুলো আমি আলোচনা করে দেবো, যাতে কোনো অসুবিধা না হয় পরীক্ষা দেওয়ার সময়। তো বন্ধুরা, আমি Online.com.প আমার চ্যানেলটাকে অবশ্যই সাপোর্ট করুন এবং পাশে রাখা বেল আইকনটিতে অবশ্যই প্রেস করুন, যাতে পরবর্তীকালে জব রিলেটেড ইনফরমেশন এবং এডুকেশন রিলেটেড বা অ্যাডমিশন রিলেটেড ইনফরমেশন বা কলেজ বা ইউনিভার্সিটি যে কোনো ইনফরমেশন আপনাদের মোবাইলে বা আপনাদের কম্পিউটার পিসিতে সহজেই আনতে পারি। তো বন্ধুরা, আজকে এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।